আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে কাউসার ভাই, যিনি 2023 সালে মাল্টাতে গিয়েছে। এখন বর্তমানে জব করছে, পড়াশোনা শেষ করেছে এবং তার ফিউচার প্ল্যান হচ্ছে তিনি ফ্রান্সে সেটেল হচ্ছে। তো কাউসার ভাই, আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া। জি। তো কাউসার ভাই, যদি একটু বলতেন যে আপনার যাওয়ার পরে, আপনি ফার্স্ট যখন 2023 সালে গেলেন, যাওয়ার পরে আপনার সেখানকার এনভায়রনমেন্ট এবং পড়াশোনার যেই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে, প্র্যাকটিক্যালি যদি একটু বলতেন আমাদের আচ্ছা নতুন স্টুডেন্টের উদ্দেশ্যে। আচ্ছা, সো যারা নতুন আছে এদের জন্য হচ্ছে মালটা অনেক ভালো পসিবল একটা জায়গা। কারণ হচ্ছে যত বেশি দিন যাচ্ছে ইউরোপ আরো অ্যাডভান্স হচ্ছে, মালটা আরো অনেক বেশি বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এর আমরা যারা স্টুডেন্ট আছি ওদেরকে প্রিফার করতেছে ভালো। সো খুব ভালো অপরচুনিটি মালটাতে যদি যেতে পারেন। অনেক ভালো অপশনস আছে, জব অপরচুনিটি অনেক বেস্ট আছে ওই কান্ট্রিতে, যেহেতু টুরিস্ট কান্ট্রি অনেক বেশি স্টুডেন্ট যায়, অপরচুনিটি আছে ভালোভাবে ডেভেলপ করার। তারপর অনার্স মাস্টার্স শেষ করে ওই জায়গাতে ভালো জব বা অন্য দেশে ভালো জব করার অপশন আছে। অপশন আছে। তো ভাইয়া, মাল্টায় কি কোনো রাজনৈতিক সমস্যা বা এনভায়রনমেন্ট কেমন, সেখানে না, ওয়েদারের যে না। বিষয়, আচ্ছা। আমরা যাই সেখানে সার্ভাইভ করতে পারে তো আমাদের স্টুডেন্টরা? হ্যাঁ, 100%। যারা মনে করে যে হ্যাঁ আমার নিজেরে ডেভেলপ করতে হবে, 100% তারা অবশ্যই পারবে। যাদের চিন্তা ভাবনা এরকম থাকবে যে আমরা ঢুকে অন্য কান্ট্রিতে যাব, তাহলে সেই ক্ষেত্রে একটু টাফ। কারণ ইউরোপিয়ান রেগুলেশনস এখন অন্য কান্ট্রিতে যাওয়ার আগে টিআরসিটা নিয়ে যাওয়া হচ্ছে বেস্ট। সো এই ক্ষেত্রে আমরা যারা স্টুডেন্ট আছি এখন পর্যন্ত, যারা যাইতেছি বাইরের দেশে, বিশেষ করে মালটাতে আমরা যারা স্টুডেন্ট কমিউনিটি আছি, বাংলাদেশি যারা আছি, প্রত্যেকেই যথেষ্ট ভালো পজিশনে আছে, ভালো জব করতেছে। আর রাজনৈতিক যে বিষয়টা, ইউরোপ কখনো রাজনৈতিক ওই বিষয়গুলো সাপোর্ট করে না। সো ওই রকম কোনো প্রভাব ওই স্টুডেন্টদের উপর নাই। স্টুডেন্টরা যেভাবে ভালো নিজেদেরকে ডেভেলপ করতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আপনি তো এখন অলরেডি মাস্টার শেষ করে ফেললেন জি। মাল্টায়। এবং আমি জানি কাউসার ভাইয়ের সাথে আমার সেই শুরু থেকেই কানেকশন আছে। উনি ফার্স্ট যেখানে জব করতেন এখন পর্যন্ত ওখানেই জব করছেন, জি, কি জি, রাইট কাউসার জি। ভাই? মাল্টা থেকে আদার্স ইউরোপ কান্ট্রিতে যাওয়ার এই যে অপরচুনিটি, এটা আপনি কিভাবে অ্যাচিভ করলেন? আচ্ছা, এইখানে কথা হচ্ছে মাল্টার ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটি গুলো আছে বাহিরের যারা আমরা যাচ্ছি, এদের প্রত্যেকটা ইউনিভার্সিটিরই কিন্তু অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে তাদের শাখা আছে, ব্রাঞ্চ গুলো থাকে। সো কোনো স্টুডেন্ট যদি মনে করে ক্রেডিট ট্রান্সফার করে সেই জায়গা থেকে চলে যাবে, ইমিডিয়েটলি তারা যেতে পারে। এটা নিয়ে কোনো মানে বাইন্ডিংস নেই যে না আমরা যেতে পারবো না, আটকাবে। সো এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আর কারো যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ পড়াশোনা আমি শেষ করছি, এরপরে অন্য কান্ট্রিতে যাব হায়ার ডিগ্রিজ গুলো নেওয়ার জন্য, সেটাও সে করতে পারে। যেহেতু আমরা ইউরোপিয়ান সেনজেন নেশনের ভিতরেই আছি, যে কোনো কান্ট্রিতে গেলে এইটা নিয়ে কোনো প্রবলেম হয় না। যাক, আলহামদুলিল্লাহ, কাউসার ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে বাংলাদেশে অল্প কিছুদিনের জন্য আসার পরেও আমাদের সাথে দেখা করার জন্য আসছে। হ্যাঁ, কাউসার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা থাকলো। এবং পরবর্তীতে ইনশাল্লাহ কাউসার ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ থাকবে অনেক ইনশাল্লাহ। অনেক বছর। কাউসার ভাই, থ্যাংক ইউ। জি। থ্যাংক ইউ। সফলতার পথে এখনই প্রথম পদক্ষেপ নিন।